কোটি রক্তের বিনিময়ে, বিপ্লবের বিনিময়ে এই আজকে যে ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত হয়েছিল উপদেষ্টা মণ্ডলে, কিন্তু এই নিষ্ঠুর বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাকে উৎক্ষিপ্ত করার জন্য ওই যে আয়নাগর নামে খ্যাত 6 মাস পরে কেন ওনাকে সেখানে ভিজিট করতে হলো, সেই আলামত নষ্টের পরে সেখানে কেন তার যাওয়ার সময় হলো? এই 6 মাসে কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে। আগামীতে এই বাংলাদেশে যদি শেখ হাসিনার গুন্ডারা যেভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি আহ্বান জানাবো ইউনূস সাহেব আর সময় ক্ষেপণ নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো এই বাংলাদেশের আওয়ামী লীগকেও ওই সংবিধানের 47 ধারায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শপথকে ভঙ্গ করবেন না। আপনার শপথ কিন্তু আওয়ামী লীগের দোষর ওই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে নিয়েছে। আপনার শপথ হওয়া উচিত বিপ্লবের যে 5ই আগস্টে ছাত্র জনতার মধ্যে দিয়ে যে শপথ আপনি মানসিকভাবে নিয়েছে, সেই শপথ ভঙ্গ করবেন না। ওই শপথের সম্মান দিয়ে আবেগকে উপেক্ষা করে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। আজকে সব জায়গায় আমার ভাইদের উপরে আক্রমণ চলছে, আপনার আমার ভাইদের ভিতরে হত্যার হুমকি চলছে। গতকালকেও এক ছাত্র ভাই নিহত হয়েছে ওই গাজীপুরে। আমরা এই হত্যার দেখতে চাই না। যেই হত্যার জনক ছিল, দুর্ভিক্ষের জনক ছিল, রক্ষী বাহিনীর জনক ছিল ওই শেখ মুজিবুর রহমান। তারই কন্যা শেখ হাসিনা দীর্ঘ 1.5 যুগ বাংলাদেশকে হত্যা করে আজকে ওই প্রাপ্ত বাক্সর থেকে সে পালিয়েছে। আর হত্যা বাংলাদেশ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে পারেন, না হয় বহিষ্কার করে একজন তুখোর জ্ঞানী এবং অভিজ্ঞ লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসান, না হয় এই বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন হয়তো আবার ভুলিঞ্জিত হবে। আগামীর স্বপ্ন বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।